প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। ষষ্ঠ সিজনের প্রথম হ্যাটট্রিকে দেখা পেয়েছে বিপিএল। আজ শুক্রবার রংপুর রাইডার্স বনাম ঢাকা ডায়নামাইটসের হাই ভোল্টেজ ম্যাচে হ্যাটট্রিক করে সব হিসাব পাল্টে দিয়েছেন বাংলাদেশের ২২ বছর বয়সী অফ স্পিনার অ্যালিস আলী ইসলাম। আজই বিপিএলে তার অভিষেক হয়েছে। তার ওই হ্যাটট্রিকে জয়ের পথে থাকা রংপুর রাইডার্সের কপাল পড়েছে। শেষ বলের লড়াইয়ে ২ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। আর অভিষেকে হ্যাটট্রিকের গড়ে বিশ্ব রেকর্ডই করে ফেলেছেন অ্যালিস। রংপুর রাইডার্সের ইনিংসের তখন ১৮তম ওভার চলছিল। সাকিব আল হাসান বল তুলে দিয়েছেন অ্যালিসের হাতে। ওভারের তৃতীয় বলটিতে হাউল ক্যাচ তুলে দিলেও তা হাতছাড়া হয়। এর পরের ৩ বলে সৃষ্টি হয় ইতিহাসে। ওভারের চতুর্থ বলে ৩৫ বলে একটি ৪, ২টি ছক্কায় ৪৯ রানের নিখুঁত ইনিংস খেলা মোহাম্মদ মিঠুনকে বোল্ড করে দিয়েছে। রংপুর তখন জয় থেকে মাত্র ২৩ রান দূরে। উইকেটে আসেন অধিনায়ক মাশরাফি। অধিনায়ককে দেখে জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না রংপুর সমর্থকদের। কিন্তু অ্যালিসের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ম্যাচ। টিভি রিপ্লে দেখে আউট সম্পর্কে নিশ্চিত হতে হয়। পরে বলে হ্যাট্রিক চান্স। ব্যাটসম্যান ফরহাদ রেজা। অ্যালিস যেন পণ করে ফেলেছিলেন হ্যাট্রিকটা করবেনই। চমৎকার লেন্থের বলটি রোজার ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে থাকা সাকিবের হাতে আশ্রয় নেয়। ঢাকার ক্রিকেটারদের সঙ্গে গোটা গ্যালারি যেন নেচে ওঠে আনন্দে। ১৮তম ওভারের এই ধাক্কা সামাল দিয়ে উঠতে পারেনি রংপুর রাইডার্স। ম্যাচ শেষ বল পর্যন্ত করালেও তাদের হারতে হয়েছে। ঢাকার এই জয়ের মূল কারিগর নিঃসন্দেহে অ্যালিস। তার হ্যাট্রিকের আগ পর্যন্ত জয়ের পথে ছিল রংপুর। সুতরাং অ্যালিস যে ম্যাচ সেরা হবেন তাতে কোনো সন্দেহ ছিল না। ৪ ওভারে ২৬ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। পুরস্কার নিতে এসে অ্যালিস ধন্যবাদ জানালেন অধিনায়ক সাকিব সহ দলের সবাইকে। উল্লেখ্য, অভিষেক টি-20তে হ্যাট্রিক করার ইতিহাস এটাই প্রথম। এই বিরল বিশ্ব রেকর্ডের প্রথম অধিকারী হয়ে গেলেন বাংলাদেশের এই অচেনা ছেলেটি। অনেক অনেক শুভকামনা রইল অ্যালিস আহমেদের জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। খেলাধুলার প্রতিনিয়ত আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।